আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীবাসীকে জানায় দেন, ও দুনিয়াবাসী, ও পৃথিবীবাসী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীকে ডাক দেয়া বলে, ও নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একখানা কিতাব দিলাম, এই কিতাব দ্বারা আপনি কি করবেন? এই কিতাব যে আপনার উপর অবতীর্ণ করেছি, এই কিতাব দ্বারা আপনি মানুষের দানে দানে যায় মানুষের কাছে এই কোরআনখানা পৌঁছায় দেন, যেন মানুষ যারা অন্ধকারের মধ্যে, যারা গুনাহের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে, যারা অশ্লীলতার মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে, যারা এখনো পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করে না, যারা আমি আল্লাহকে জানার পরেও যারা মানে না, তাদের কাছে এই কোরআনটা জানায় দেন, তারা যেন অন্ধকার হতে আলোর দিকে ফিরে আসতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবীজি, আপনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যান, প্রত্যেকটা মানুষের কাছে যান, এই কোরআনটা তাদের সামনে পেশ করুন, তাদেরকে বুঝান এই কোরআন দ্বারা, এই কোরআন দ্বারা তাদেরকে বলেন কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা অন্যায়, কোনটা ন্যায়। ও নবীজি, আপনি প্রত্যেকটা মানুষকে অন্ধকার থেকে বের করে আনেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের আয়াতে বলে দিচ্ছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বাইয়িনাতিল লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জন্য সুস্পষ্ট একটা কিতাব এই দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম। এই স্পষ্ট কিতাব পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার বান্দার জন্য, আর এই স্পষ্ট কিতাব দ্বারা আমার যারা বান্দা আছে তারা যেন হালালের পথ চিনতে পারে, তারা যেন অন্যায়ের পথ কোনটা চিনতে পারে, তারা যেন সুদের মধ্যে না যায়, তারা যেন ঘুষের মধ্যে না যায়, তারা যেন আমি আল্লাহর হুকুম যেন অমান্য না করে, তারা যেন গুনাহের কাজের মধ্যে না যায়, তারা যেন আমি আল্লাহর হুকুম যেন অমান্য না করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও নবীজি, এই কোরআনটা তাদের কাছে পৌঁছায় দেন, তারা যেন আমি আল্লাহর পথে তারা ফিরে আসতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য আয়াতে আবার জানায় দিচ্ছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয়া বলে, ও নবীজি, আপনি আমার নির্দেশন সমূহ তামাম পৃথিবীর মানুষের কাছে জানায় দেন, এই নির্দেশন সমূহ তামাম পৃথিবীবাসীকে জানায় দেন, কারণ তারা যেন এই নির্দেশন সমূহ মানে চলে। আর আপনি যখন মানুষের সামনে আমার নির্দেশন সমূহ যখন মানুষের সামনে পেশ করবেন, তারা যেন এই নির্দেশন সমূহ মানার কারণে যেন তারা হেদায়েত লাভ করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, ও নবীজি, আপনি মানুষের সামনে আমি যে নির্দেশগুলো দিয়েছি সেইগুলো মানার জন্য তাদেরকে তাগিদ করেন। আমি যেটাকে হারাম করেছি সেটা মানুষের সামনে পৌঁছায় দেন, যেটাকে আমি আল্লাহ হারাম করেছি সেটা মানুষকে জানায় দেন, কোনটা গুনাহের কাজ সেটা মানুষকে বোঝায় দেন, কোনটা হালাল কাজ সেটা মানুষকে বোঝায় দেন। ও নবীজি, আপনাকে এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম, আর পাঠানোর পরে একটা কিতাব দিলাম। এই কিতাব দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অন্ধকারের পথে যারা ডুবে আছে তারা যেন হেদায়েতের পথে আসতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে জানায় দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার যারা বান্দা হবে, আমি আল্লাহ সংখ্যায় থাকি যে আমার বান্দারা মনে হয় পথভ্রষ্টতার মধ্যে চলে যাবে, তারা মনে হয় গুনাহের মধ্যে ডুবে যাবে, তারা মনে হয় অন্যায়ের কাজের মধ্যে চলে যাবে, তারা মনে হয় আমার বান্দারা মনে হয় হারামের মধ্যে ডুবে পড়ে যাবে, আমার বান্দারা মনে হয়
খারাপ কাজের মধ্যে ডুবে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশঙ্কার কারণে আমি আমার নবীকে পাঠাইছি যেন তার বান্দা আমার বান্দাদেরকে, আমার নবী যেন উম্মত আমার নবীর যেন তার উম্মতদেরকে আমার বান্দাদেরকে যেন সে যেন সঠিক পথের দিশা দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে এই আশঙ্কায় আমি আমার নবীকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছি। ও নবীজি, যেই মানুষটা ইসলাম বোঝে না, যেই মানুষটা কোরআন বোঝে না, যেই মানুষটা ইসলাম মানে না, যেই মানুষটা কোরআন মানে না, যেই মানুষটা আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে না, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে না, যেই মানুষটা আখিরাতের প্রস্তুতি নেয় না, ও নবীজি আপনি তার কাছে যান, তার কাছে যে আমার কোরআনখানা পৌঁছায় দেন, আর এই কোরআন দিয়ে যেন আমার ওই বান্দারা যেন তাদের জীবনটা পরিচালনা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি কোরআন যদি না মানি, বলুন তো আমার লস না আল্লাহর লস যাবে? আমার আপনার লস যাবে না আল্লাহর লস যাবে? আল্লাহর কি কোনো লাভ লস আছে? আল্লাহর কোনো লাভ লস নাই। আল্লাহর যদি আপনাকে জাহান্নামে দেয় আল্লাহর কোনো লাভ হবে না, আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয় আল্লাহর কোনো লাভ হবে না। বরঞ্চ যদি আপনি যদি জান্নাত পান আপনার লাভ, আর আপনি যদি জাহান্নাম পেয়ে যান আপনার জন্য সবচাইতে দুর্ভাগ্যকর। আপনি জাহান্নামের বিরুদ্ধে হয়ে যাবেন, কারণ এই জাহান্নামের আগুন কি আমি আপনি সইতে পারবো? জোরে বলেন সইতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে সূরা ইয়াসিনের মধ্যে জানায় দিচ্ছেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আসিসির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বিজ্ঞানময় এই কোরআন নিশ্চয় আমি প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত, আপনি সরল সঠিক পথে রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি সকল নবী রাসূলের অন্তর্ভুক্ত আপনিও, আপনি সরল সঠিক পথে আছেন। আর এই কোরআন অবতীর্ণ করেছে আমি আল্লাহ। বলুন তো এই কোরআনটা অবতীর্ণ করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? এই কোরআন কি দুনিয়ার কোনো মানুষ অবতীর্ণ করেছে? দুনিয়ার কোনো মানুষ অবতীর্ণ করে নাই। এই কোরআনটা অবতীর্ণ করেছেন তিনি যেন কে? ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দেন, ও নবীজি আপনাকে এই রাসূলদের অন্তর্ভুক্ত করলাম কারণ, আর আপনার উপরে কিতাবখানা দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাকে কেন দিলাম নবী গো? আপনি ওই অন্ধকারের পথ থেকে যারা এখনো পর্যন্ত আমি আল্লাহকে চেনে নাই, আমি আল্লাহকে বোঝে নাই, যারা এখনো পর্যন্ত কোরআন মানে না, যারা এখনো পর্যন্ত ইসলাম মানে না, যারা এখনো পর্যন্ত গুনাহ ছাড়ে নাই, তাদের দ্বারে 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 যায় যায় কোরআনটা পৌঁছায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এসেছি বসেছি, বলুন তো আমাদের দ্বারে দ্বারে কি কোরআন পৌঁছেছে কি পৌঁছায় নাই? পৌঁছায় নাই? আমাদের দ্বারে দ্বারে কোরআন পৌঁছায় নাই? প্রত্যেকজনের দ্বারে দ্বারে কোরআন পৌঁছাইছে, কিন্তু আজ পর্যন্ত এই কোরআন দ্বারা আমাদের জীবনটাকে প্রচালিত করতে পারি নাই। পেরেছে কি? আমরা পারি নাই, কারণ কোরআন দ্বারা আমরা জীবনটা পরিচালনা করতে পারি নাই। আমরা কোরআন অনুযায়ী আজ পর্যন্ত আমলও করতে পারি নাই। পেরেছে কি? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে যে ডাক দিয়ে বলে, নবীজি আপনি তামাম পৃথিবীবাসীদেরকে, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি কোরআনটা পৌঁছায় দেন, কারণ এই কোরআন যারা মানবে তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা রাব্বিহিম জান্নাতি সুমারা। যারা এই কোরআন মানবে, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, কাল কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে আমার ওই বান্দারা দলে দলে জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে যারা এই দুনিয়ার জিন্দেগিতে কোরআন মানবে, কোরআনটা মেনে চলবে, ইসলাম মানবে, ইসলাম দিয়ে জীবনটা পরিচালনা করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জানায়া দিচ্ছেন তারা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে। বলুন তো আমরা যারা এসেছি বসেছি আমরা কি জান্নাতে যেতে চাই না? জোরে বলেন জান্নাতে যেতে চাই না? জোরে আওয়াজ দিয়ে বলেন জান্নাতে যেতে চাই না? যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার আপনার জীবনে নেক কাজ করার দরকার আছে না নাই? হালাল পথে চলার দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই?
এই যে মাহে রমাদান দেখতে দেখতে পড়াই প্রথমের 10 দিন, শেষের দিক চলে যাচ্ছে রহমতের 10 দিন। আবার সামনে বছর পাবো কিনা জানি না, কিন্তু আফসোস এখনো পর্যন্ত আমরা মানুষ আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারি নাই। পেরেছি? অনেক ব্যক্তি আছে যারা রমজানের রোজা রেখেছে, তারাবিগুলা ভালো করে পড়ে নাই। আছে না? জোরে বলেন আছে না? এমনও ব্যক্তি আছে রমজানের রোজা রেখেছে, কিন্তু এখনো পর্যন্ত সে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারে নাই। আবার অনেকজন আছে ঘরের মধ্যে দিনের বেলায় পর্দা টানায় ভাত খাচ্ছে। আছে না নাই? এমন ব্যক্তি আছে না? দেখবেন যারা বাজারে ব্যবসা করেন, যা দেখবেন হোটেলের মধ্যে আছে। আবার গ্রামগঞ্জের অনেক মুরব্বী বাবাজিও আছে, তার সারা বছরে কোনো অসুখ হয় না, অসুখ লাগে না, কিন্তু রমজান মাস আইলে তার এই সমস্যা সে সমস্যা দেখা দেয়। আছে না নাই? এমন মানুষ আছে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে এই কোরআন দ্বারা নবীজিকে ডাক দেয়, বলে নবীজি এই কোরআন দ্বারা আপনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যান, দ্বারে দ্বারে যে কোরআনটা পৌঁছে দেন, যেন এই কোরআন দ্বারা যেন মানুষগুলো অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ।